ছিল 1982 আর দিনটা ছিল মাঘী পূর্ণিমার আগের দিন। হরি হরি বল বল হরি বল হরি হরি বল সংসারে কেউ আছে কেউ যায় রে ফিরে, মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনারা মনরে, মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনারা। মায়াই গড়াই এই সংসারে, মায়াই গড়া এই সংসারে, কেউ আসে কেউ যাই রে ফিরে, মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনারায় মনরে, মিছে কেন কান্দিস রে তুই নদীর কিনারায়। তুমি এখানে দাঁড়াও দাঁড়াও, আমি বৌদির অস্থি গঙ্গা চোখে বিসর্জন দিয়ে তর্পণ করতে আসি। হ্যাঁ যা ভাই যা, আমার পার্বতী ওখানে চলে গিয়ে আমাদের একমাত্র শিশু সন্তানের বাস করতে তার মুখাগ্নি করার সুযোগ করে দিল না রে। তাই সেই দায়িত্বটুকু তুই পালন করি যদি এই কথা বলছো কেন দাদা? সেই রাস্তা থেকে তুলে এনে কাকা বাবু তো আমার সন্তান সেই মানুষ করেছিলেন। হ্যাঁ দাদু, তাছাড়া ছোট্টবেলা থেকে আমি জেনে এসেছি শুধু কাকা বাবু নয়, শুধু কাকা বাবু নয়, তুমি তো অন্য দাদা অন্যরা। সেই জন্য তো আমি আমার বিদেশের পাওয়ার ওই তোর হাতেই তুলে দিয়েছে। আমার কাছে তোর মধ্যে পরিচয়, তুই যে আমার ছোট্ট ভাই। যা ভাই, তোর এই দায়িত্ব যাচ্ছি আমি এখন ডাকলি যারে আপন করে, মায়ার বাসন ডাকলি যারে আপন করে, পাগল কিছু দেখো তোমার মন কি বিদ্রোহ করে ওঠে না। তুমি কেমনি ভাবে নীরবে শুধু বর্ষণ এবং হয়ে বয়ে যাবে। এবার চলো দাদা, যেতে তো হবে রে। আমার ভাস্কর ওর ভবিষ্যৎ ভেবে
তোমাকে যে আবার বিয়ে করতে হবে দাদা। কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। একবার একবার তুমি ভেবে দেখো তো, যখন ব্যবসার কাজে আমরা দুজনে ব্যস্ত থাকবো, তখন তখন আমাদের এই ছোট্ট ভাস্করকে কি দেখাশোনা করবে? তাই বলছি। না না আমি কিছু না, তা হয় না। পার্বতী রাষ্ট্রত্যাগের কথা বলে স্বার্থপরের মতো বিয়ে করে আমি আবার এই কাজ করে ভবিষ্যৎ তুই কোন সত্য মায়ের হাতে তুলে দিতে পারি না। কিন্তু দাদা, না না কোনো কিন্তু নয়, কারণ আমি জানি এই দেশে সৎ করা 99 জন সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না রে। তাহলে তাহলে আমাদের এই ভাস্করের ভবিষ্যৎ আমি কি তোর হাতে তুলে দেবো? আমার হাতে? তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমার হাতেই তুলে দেবো আমার এই ভাস্করের দায়িত্ব। না না বাবা, রে, তোরা কি আমার কিনে দিবি? তোরা কি পারবি না আমার দেওয়া এই দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি যে রাস্তা থেকে উড়িয়ে আনা এক সহায় সম্বলহীন মানুষ, তোমার মতো কল্পতরু ছায় আমি আজ আছি ঠিকই। তাই বলে এই গুরু দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে তুলবো যুধিষ্ঠির। আমার সম্পত্তি অর্ধেক আমি আজ তোর নামেই লিখে দেবো। কিন্তু কিন্তু এই গুরু দায়িত্বের কাছে তোমার অর্ধেক সম্পত্তি তো সামান্য লক্ষ্মী দাদা। তাহলে বল কি চাস তুই? তোমার সবল 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 সমস্ত সম্পত্তিটাই আমার চাই। Yes! আমি বলে যুধিষ্ঠির মিথ্যের বেসাতে করে আমার আচরণ শেষ নেই। তাই আমি স্বীকার করবো গঙ্গা লুট করবো রাজা। তুই কি বলছিস? তুই কি ভুলে গেছিস যে আমি আমার 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 অন্নদাতা তাই যদি তুই মনে করিস তাহলে তুই আরে শুধু আমি নয়, আরে চেয়ে দেখো এই বর্ধমান সমাজ ব্যবস্থা থেকে এই সমাজের সিংহভাগ মানুষ যুবকারী ঋণ স্বীকার করে না, অন্যদের বুকে চুরি বসাতে তাদের হাত পাবে না। এই সমাজের শিক্ষিত অফিসার তাদের বাবা মার দায়িত্ব নেয় না। আরে তাই তো সেই বৃদ্ধ অসহায় বাবা মা এই সমাজের বুকে খুঁজে বেড়ায় তাদের শেষ ঠিকানা। তুই কি আমাদের আরে এই পৃথিবীর লীলা খেলা চিরতরে ভঙ্গ করে দেব। যুধিষ্ঠির, পথে কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় তুলে নিয়েছে। আমার ভাই হিসেবে মানুষ করে হঠাৎ একদিন বাবা হার্ট অ্যাটাকে মারা। তারপর থেকে আমি তোকে কোনোদিনও বুঝতে দিইনি যে তুই আমার আপন ভাই নয়। বন্ধ করো তোমার এই কাচ্চা, তোমার এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে তুমি আমায় দুর্বল করে দিতে পারবে না। আমি দুর্বল করতে চাই না রে ভাই, আমি শুধু এইটুকু তো বলতে চাই, আমাদের সেই আত্মত্যাগের প্রতিদান যদি এই হয় তাহলে আমি তোকে কথা দিচ্ছি যুধিষ্ঠির, তোকে স্থাবর অস্থাবর সব সম্পত্তি লিখে দেবো। বিনিময় তো শুধু আমাদের দুজনকে একটু বাঁচতে দে ভাই, বাঁচতে দে। আরে সব তো শেষ তো আমি রাখবো না। আমি তোকে কথা দিচ্ছি যুধিষ্ঠির, আমরা এখান থেকে দূরে বহু দূরে চলে যাবো। জীবনে আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো রে, কোনোদিন না, কোনোদিন। সারা পৃথিবীটা মাত্র 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টায় ঘুরে আসা যায় রে। বলে ওই একটাই জায়গা আছে,
সেরে নাও কন্যা। মনে হচ্ছে শয়তানদের কালো হাত এই উন্নত আর গঙ্গাতীরকেও নিষ্কৃতি দেয়নি। এই দেখো দেখো দেখো, ওই দূরে একটা মানুষ বুঝি খুন হয়ে পড়ে আছে। চুপ করো কন্যা, চুপ করো, ওদিকে তাকিও না। এমন ভাবে স্নান করো যেন তুমি কোনো কিছুই দেখোনি, কোনো কিছুই শোনোনি। তাই বলে প্রকাশ্য দিবালোকে লোকালয়ের মাঝখানে একটা মানুষ খুন হয়ে পড়ে থাকবে? হ্যাঁ কন্যা, হ্যাঁ। এই দেশে শান্তি রক্ষক পুলিশ সাধারণ মানুষকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে লাশ গায়েব করে, সে দেশে দুষ্কৃতীরা যে প্রকাশ্যে খুন করবে না, এতে আর আশ্চর্যের কি আছে কন্যা? হাজার হাজার মানুষ কারোর মতো দাঁড়িয়ে আছে, এতে কেউ কোনো প্রতিবাদ করবে না। না কন্যা, না, কেউ এর প্রতিবাদ করবে না, কারণ প্রতিবাদ শব্দটাই এদেশ থেকে অচল হয়ে গেছে। কেউ অন্যায় প্রতিবাদ করলে তার অবস্থা হয় ঠিক সার্জেন পাপির মতো, আর নইলে পুলিশ তাকে উগ্রপন্থী বা মাওবাদ বলে গ্রেপ্তার করে গ্রেপ্তার করবে। তার চেয়ে তুমি বরং তাড়াতাড়ি স্নান সেরে এখান থেকে পালিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ করবে না। কাজ শেষ। এবার এই বিস্মিতের চারাটাকে সারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আর বেতনের বলে আমি হব চৌধুরী ড্রাগস ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। আমি আমার বংশের প্রদীপ একমাত্র শিশু সন্তান ভাস্করকে আমি তোনাকে কিছুতেই না। আরে কথাই বলে না, রোগে রোগে শ্বাসত্বের শেষ রাখতে নেই, তাই আমি তো সারা তোদের দুটোকে খনন করে দেবো। তোর বংশের একমাত্র প্রদীপ ভাস্করকে এই খরস্রোতা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তোকে একেবারে নিষ্প্রদীপ করে দিলাম। আমি দেখলাম ওই শয়তানটা একে মা গঙ্গা জলে ডুবে মারতে চেয়েছিল, কিন্তু মা গঙ্গার কি অদ্ভুত লীলা দেখো, সে এখন আমার কোলে। চুপ করো কন্যা, চুপ করো, আস্তে কথা বলো, নইলে ওই শয়তানটা জানতে পারলে ওকে তো মারবে, তার সঙ্গে আমাদেরকেও মেরে শেষ করে দেবে। তার চেয়ে তুমি বরং এক কাজ করো কন্যা, তোমার ওই শাড়ির আঁচলে ওকে যত্ন করে ঢেকে রাখো। আর চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই কন্যা, চলো চলো তাড়াতাড়ি। আমার সন্তানকে তুমি রক্ষা করো মা, রক্ষা। সারা কই মাছের জীবন, সারাকে 3 চাকু লাগাতে পারলাম, তবুও বলল না। তারা দাদা, ও দাদা,
সনাতন সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে কোথায় হবে সেটা দেখাবে সালাম মহাসুখে রাজত্ব করবে রাজত্ব দাও এই এই আমাদের খোকন সোনা এর নাম আজ থেকে আমরা দিলাম প্রদীপ। রাজা ঠাকুর পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম প্রকৃতিমা সারদা দেবী যাত্রা জগতের অধিকৃত নাট্যকার কৃষ্ণচন্দ্র ঘোষ ও নবীগ্র সম্রাজ্ঞী বিনোদিনী রাশির আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আগত সকল যাত্রামতী দর্শক বৃন্দকে সুতাবই বজরঙ্গবলী মন্দির প্রাঙ্গণের সাজঘর থেকে শ্রীরাম নবমী উপলক্ষে বজরঙ্গবলীর পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি লোকশিক্ষার অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সুতাবই বজরঙ্গবলী মেলা কমিটির পরিবেশিত এক অশ্রু সবল সামাজিক যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা মায়ের শেষ ঠিকানা বরিষ্ঠ পালাকার কানন কুমার মাইতি নির্দেশনায় লালন চক্রবর্তী সহনির্দেশনা অধীর হালদার সম্পাদনায় অর্জুন বাউরি পরিবেশনায় সুতাবই তরুণ সংঘ মঞ্চ নির্মাণ উত্তম বাউরি মঞ্চসজ্জা মিলন ডেকোরেটর রাউতরা আলো ধ্বনি ও রূপসজ্জা মা দুর্গা গেস্ট হাউস রানীগঞ্জ সুর ও আবহ সঙ্গীত মাস্টার পল্টু দাস ভিডিও ও ফটোগ্রাফি আপনাদের আশীর্বাদ ধন্য হেমন্ত রায় দল ম্যানেজার মালিক মাঝি শুরু করতে চলেছি কানন কুমার রচিত লালন চক্রবর্তী নির্দেশিত অশ্রু সদল বেদনাদায়ক সামাজিক যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা।
আমাকে অফিসে যেতে হবে। টাইম তো অনেক হয়েছে। এরা 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 যে কে কোথায় গেল কাউকে দেখতেও পাচ্ছি না। আজ দেখছি নির্ঘাত প্ল্যানটা ফেল করবো। মা, ও মা, তাড়াতাড়ি খাবার দাও। বে বে করে চিৎকার করা না, বলি কবে বন্ধ হবে? বয়স তো কম হলো না, এখনো বে বে করে চিৎকার করতে তোমার লজ্জা করে না? আরে না, কারণ তোমার মা তোমাকে দুঃখ খাইয়ে বস করেছে। যুক্তি দিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না, তবে আমি যেটা বলছি সেটা কিন্তু একেবারে বন্ডে বন্ডে সত্যি। সত্যি নয় বার্ত, আই মিন কমন। তোমার মতো একটা শিক্ষিত মেয়ে ছেলে হয়ে রুচিহীন কথাবার্তা বলে তুমি তোমার নিজের অর্থ তুমি নিজেই খুঁজছো। যেদিন তোমার মায়ের খাওয়ানো যোগের মোহ কাটবে, সেই দিন তুমি বুঝতে পারবে যে আমার কথা ঠিক। সেই দিন আমার মতো তোমার মুখে একই কথা থাকবে। জোহাত করছি, আর বকবক করো না, মাথা গরম করো না। জলদি করে খাবার দেবে, না আমি না খেয়ে অফিসে যাবো। আরে দিচ্ছি। কিন্তু বলতে পারো কি হবে ওইসব ছাইপাস অফিস করে দিন রাত উদয়স্ত পরিশ্রম করে ওই শুয়োরের পর ভুতুল করানো? কি বললে? আমার আমার বাবা মা ভাই এরা এরা শোরের বল শালি হারাম জাতি। এত বড় মার মেরেছিস, তোকে আজ একদম মেরে শেষ করে দেব। কি বললে তুমি? তুমি আমাকে মারবে? মেরে শেষ করে দেবে? আমিও চিৎকার করবো, চিৎকার করে আমি থানায় যাবো। সংসারে লক্ষ্মীর গায়ে হাত তুলে তুই বংশের মুখে কালিমা লেপন করছিস বাবা। হ্যাঁ, কিন্তু বাবা আপনি এক কথা বিচার করছেন। আপনি কি জানেন আপনার ওই লক্ষ্মীপতি বৌমা কি বলেছে আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু এইটুকু জানি। আপনার জানাটা না বললে চলবে, কারণ আপনার মতো মানুষের মন বুঝতে আমার আর বাকি নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি, কারণ ছেলেকে মারবার জন্য লেলিয়ে দিয়ে আপনার ওই মেকি দরদরা অন্য জায়গায় দেখাবেন, আমার সামনে নয়। ওকে, কি বললি শয়তানি? আজ তোকে আমি মেরে একদম জয়দীপ, আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলতে তোর জিভটা কেঁপে উঠলো না? তুই না একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্রাজুয়েট। আর মাস্টারি দেখাতে হবে না। বৌমা, সারা জীবন তো মাস্টারি করতেন জ্ঞানের বুলিয়া হবে, তাতে ছাত্রদের কি উন্নতি হয়েছে? যেই সংসারের বুকে আপনি জ্ঞানের বুলি ছাড়তেন। বেশি বাচালতা করলে না তোমার মেয়ের মুখটা ভেঙে দেবো। মারবে? এই তো এর নতুন কথা কি? তার আগে তুমি তোমার ওই মাস্টার মশাই বাবাকে জিজ্ঞাসা করো তো, সারা জীবন উনি মাস্টারি করার সত্ত্বেও আজ এরকম ভিখারির দশা কেন? তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। অ্যাকচুয়ালি সত্যি ভিখারি। তিনটে ছেলেকে মানুষের মতো গড়ে তুলতে গিয়ে উনি হ্যাঁ, কি যে মানুষ করেছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। দুজন হলো গিয়ে বেকার বাউন্ডলে, আর একজন ভালো চাকরি, যাকে তুমি গল্প করে স্বামী বলে স্বীকার করতে পারো। হ্যাঁ তাই তো, গর্বে আমার বুকটা একেবারে ফুলে যাচ্ছে। একেবারে বাপের সুসন্তান, মায়ের সুপুত্র, খুব ভারতে আর দুটি মিলবে না। মামা, তোমার আক্ষেপটা কোথায় সে আমি জানি মা। যাক সেসব কথা। ওরে ও বাবা জয়দীপ, ও তোর যে অফিসে দেরি হয়েছে বাবা, চল তোকে আমি ভাত বেড়ে দিই, চল। না স্যার, আমি না খেয়ে অফিসে যাচ্ছি। জয়দীপ, আচ্ছা তোর দেরি হোক, তবু তুই খেয়ে যাবি। আরে তুই না খেয়ে গেলে তোর মাঝে সারাদিন না খেয়ে থাকতে রে হতো বাবা। হ্যাঁ বেশ, তাহলে আজ আমি খেয়ে যাব। ঠিক আছে মা, চলো তুমি খাবার দেবে, আমি রেডি হয়ে তারপর আমি অফিসে যাব। ঠিক আছে মা? চল বাবা চল, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাকে খেতে দিতে যেতে হবে না। বৌমা, হ্যাঁ,
ঠিকই বলেছি, আপনাকে যেতে হবে না, গিয়ে তো বৌমার নামে ছেলের কানে বিষ ঢালতে শুরু করে দেবেন। তাই আমি যাচ্ছি। কি বললে বাবা? আমি নিজের ছেলের কাছে বিষ ঢেলে দিয়ে সংসার থেকে বিষময় করবো, এই কথা তুমি বলতে পারলে না? পারলাম, কেন বলতে পারবো না? তিনি মা যোগ করে নিজের ছেলেকে বশ করে রাখতে পারে, তার অসত্য কাজ এই জগতে আর কিছুই নেই। তাই আপনার মতো মোহকিনী মাকে বিশ্বাস করে বক্র সাপ দিয়ে আমি খেলতে চাই না, চাই না, চাই না। সন্তান প্রসবের মায়ের দাও, তবে না কানে আঙুল দাও। এই কথা যেন তোমাদের কর্ণগহরে প্রবেশ না করে, যেন প্রবেশ না করে। চুপ করো করুণা, চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার এই মর্ম বেদনা? কেউ শুনবে না করুণা, কেউ না। কারণ প্রতিটি সংসারে যে এই একই ঘুম পোকায় কুড়ে কুড়ে খাচ্ছে। না গো না, আমাদের বৌমা আমাদের কি ভুল বুঝতে পারে, কিন্তু আমাদের সন্তান যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকেও ভুল বোঝাতে পারবে করুণা। কারণ কখন রৌদ্র তাপে ঘি বলতে বেশি সময় লাগে না করুণা। আর এ বিশ্বাস আমার নির্ভুল। তাহলে আমাদের মতো পিতামাতাদের শেষ ঠিকানা কোথায়? আমরা কি শুধু চিরকাল এই সংসার সাগর সমুদ্রে, আমরা কি শুধু গরলটুকুই পার করে যাব? না না, সেই গরলের পরিবর্তে আমি তোমাদের মুখে অমৃত তুলে দেব। আমি চাকরি পেয়েছি মা, খুব বড় চাকরি। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ মা। হ্যাঁ, বাবা বেশ থাক বাবা, বেশ থাক। বংশের মুখ উজ্জ্বল করো। কি গো, আজকে আমার খুশি দিনে ওকে নিয়ে আশীর্বাদ করবে না? নিশ্চয় করবো, নিশ্চয়। তার হে রে সুদীপ, তুই কোথায়, কি চাকরি পেয়েছিস? রাজাবাজারের মেসার্স এন্ড মিত্র কোম্পানি। মিস্টার দেশের মিত্র তোকে কি শর্তে চাকরি দিলেন? শর্ত? হ্যাঁ শর্ত। কারণ বিনা শর্তে তিনি যে পৃথিবীতে এক পা ফেলার পাত্র যে তিনি নন, সেটা আমি ভালোভাবে জানি। না মানে তেমন কিছু নয়, আমি তাকে কথা দিয়েছি তার একমাত্র মেয়ে ডোনাকে বিয়ে করবি তো? করুণা, তোমার ছেলে একেবারে সব কাজ গুছিয়ে ফিরেছে করুণা। তাতে কি হয়েছে? চাকরি যখন পেয়েছে তখন আজও কালো তো বিয়ে করতেই হবে। হ্যাঁ তাই, কিন্তু এত সহজে 2 আর 2 এর যোগফল 4 হয় না করুণা। সে অঙ্ক যে বড় জটিল। হ্যাঁ, তার মানে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে তখন যে কোন অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল তখন কোন অজানা ঠিকানায় হারিয়ে যাব, তা কেউ বলতে পারবে না করুণা, তা কেউ বলতে পারবে না, এমনকি স্বয়ং ভগবানও না। আমি ভুল করলাম বাবা? না রে সুদীপ, না, তুই কোন ভুল করিসনি। তবে শিক্ষা যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা যে মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে রে। আর এটা মনে রাখলেই আমি সহগর্বে বলতে পারবো, তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়। বাবা যে কি বলে গেলেন তা আমি বুঝতেই পারলাম না। তোর বাবার কথা ছাড়তে তোর বাবা চিরকাল এরকম হিয়ালি করে কথা বলে, বুঝেছিস? ঠিক আছে, তাহলে আগামী মাসে আমরা বিয়ে করব। এত তাড়াতাড়ি বাবা? আরে তাতে কি হয়েছে মা? ডোনা ডোনা খুব ভালো মেয়ে, তুমি দেখবে সে আমাদের এই সংসারে এসে তার সংসারের হাল ধরে নেবে। তাছাড়া বাবা বলেছেন। কি বলেছে? কি বলেছে তোর বাবা? কি বলেছে? না মানে বাবা আই মিন আমার ভাবি শ্বশুর মশাই বলেছে। আমি ভাবলাম তোর ওই মূর্খ মাস্টার মশাই বাবার কথা বলছিস। সত্যি উনি মূর্খ মাস্টার মশাই, তাই সারাটা জীবন ওনাকে চোখের জল সম্বল করে বাঁচতে হবে। বৌমা, তুমি কি আজকাল ভবিষ্যৎবাণী করছো নাকি মা? ভবিষ্যৎবাণী না করলেও আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। আপনার সঙ্গে তর্ক করা মানে তো উলুমানে মুক্ত ছড়ানো। যা ঠাকুরপো, এসো তো, তুমি তোমার চা জল খাবার খেয়ে নেবে, এসো। চা জল খাবার? কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুরপো, সেই কোন সকালে বেরিয়ে তুমি ফিরলেই বেলা 11টার সময়, মুখটা তোমার একেবারে শুকিয়ে গেছে, তাই তো আমি চা জল খাবারের ব্যবস্থা করে। কিন্তু বৌদি, চা জল খাবারের তো আগে কোনো ব্যবস্থা ছিল না। ঠাকুরপো, মানে আগে কোনো সুব্যবস্থা ছিল না
না বলে এখনো যে থাকবে না তার তো কোনো মানা নেই। আচ্ছা এসো আমার সাথে এসো। না বৌদি, এখন আমি আর জল খাবার খাবো না, স্নান করে ভাত খাবো। ভাত তুমি নিশ্চয়ই খাবে ঠাকুরপো, ভাত তুমি নিশ্চয়ই খাবে, তবে চা জল খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে স্নান করবার পর এখন আমি যেটা বলছি সেটা শোনো। এসো এসো আমার সাথে এসো, এসো বলছি এসো ঠাকুরপো, এসো। কাকা, তোমার কি বিচিত্র লীলা। একদিন আগেও যে ছেলেটা গলায় শুকিয়ে কাশে এক গ্লাস জল পেত না, আজ তার জন্য জল খাবার চায়ের ব্যবস্থা হয়েছে, তাও আবার বেলা 11টায়। এতদিন জানতাম যে জীবনে বাঁচার জন্য পাঠার খুব প্রয়োজন আছে, কিন্তু আজ যে জানলাম না, পৃথিবীতে টাকাটাই সব নয়, পৃথিবীতে টাকাটাই সবকিছু নয়। তাহলে আজকালকার দিনে যদি তুমি টাকা রোজগার করতে পারো তাহলে সংসারে তোমার যোগ্যস্থান, আর যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তোমার সব কিছু ফাঁকা। ও মাই ঈশ্বর, এবার তুমি বলো যে ব্যক্তি বড় টাকা রোজগার করতে পারবে না তাদের স্থান কোথায়? তুমি বলো না ঈশ্বর, তাদের স্থান কোথায়? কোথায় তাদের স্থান তুমি বলে কি বলে স্কাউন্ডার, এই রাস্তা থেকে আমাকে গাড়ি সরিয়ে ফেলতে হবে। নেভার, আমি মাল্টা মেলার ওই জিনিসটি দাসগুপ্ত মেয়ে শিকা দাসগুপ্ত কখনো কারোর অভ্যাস আমার নেই। তাই আমি এই রাস্তায় গাড়ি রাখবো, এই পার্কে আমি নাচবো আর গাইবো আর এনজয় করে বলবো জুবি 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 Zubi, zubi, zubi. Hey, hey, গানের মর্যাদা তুমি কেমন করে বুঝবে? আপনার ওই গাল ফোলানো ডায়লগ আমি শুনতে আসেন আমি শাসুকা। আমি জানতে চাই রাস্তার ওপর থেকে আপনি গাড়িটা সরাবেন কিনা। যদি কিন্তু অথবা বাদ দিয়ে বলুন গাড়িটা আপনি সরিয়ে নেবেন কিনা। একদম না, হাত জোর করে অনুরোধ করছি, একটা মুহূর্ত মানুষের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে আপনাদের গাড়িটা সরিয়ে দিয়ে আমাদের গাড়িটা যেতে দিন। মাদক পাচার করছে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? নিজেদের সংসারটাকে দিয়ে জগৎটাকে বিচার করবেন না মিস্টার সুতা। তাই কি আচ্ছা অস্বীকার করতে পারো তুমি? এই সুন্দর সমাজে তোমরা একটা জঞ্জাল স্কাউন্ডার বাউন্ড। আমরা বেকার বাউন্ডারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, পাড়ায় পাড়ায় আমাদের মতো কিছু বেকার বাউন্ডারি আছে বলে এখন পাড়ার নর্দমান গুলো পরিষ্কার হয়ে থাকে। আমাদের মতো কিছু বেকার বাউন্ডারি আছে বলে অসহায় গরিব মানুষগুলো অসুস্থ হয়ে গেলে হসপিটালে দালে গিয়ে পৌঁছায়, এবং তাদের মধ্যে কেউ মারা গেলে তাদের শ্মশানে দাহ করার ব্যবস্থাটা করে আমাদের মতো বেকার বাউন্ডারি। তবে আর কি এই দেশটাকে তোমরা উদ্ধার করে দিয়েছো? উদ্ধার করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে নরকে ডোবে না। আমার বাপি তিলকের বক্তার সেজে দেশের বুকে চোরা চালান
আর মাদক দ্রব্য পাচার করে দেশের বুকে গুন্ডার আমার বাপের বিরুদ্ধে আর একটা বাজে কথা বললে আমি তাকে আমি কিছু করার আগে আমি জানতে চাই রাস্তা থেকে আপনি গাড়িটা সরাবেন কিনা। নাকি আমি হ্যাঁ বলি না তোমার বেশ বেশ তাহলে তাহলে আমাকে কিন্তু নতুন রাস্তা ধরতে হবে। তোমার যা খুশি তুমি তাই করতে পারো সবার কিন্তু সবার এই ম্যাটলাইনের গাড়িটা সরিয়ে দিয়ে উল্টে দিয়ে আমাদের গাড়িটা যাওয়ার রাস্তা করে নেই। হাজার অনুরোধ সত্ত্বেও আপনি আপনার মন গোলাতে পানিনি বিশ্বাস সরকার। তাই একবার যখন আদেশ দিয়েছি তখন আপনার কেন উত্তর আমি দেব না দেব না দেব না। এই পিস্তলের মুখোমুখি দাঁড় করিয়ে তোর সব জায়গার উত্তর দিতে আমি বদ্ধ করে সাগরে দেখেছি শয্যা শিশি রেখে ভাই অলোক বাবু আপনার এই গরিবটার ভাষায় আমরা হচ্ছে বেকার মন্ডলে। তাই আমাদের মতো বেকার মন্ডলে দেখে আপনার এই পিস্তলের ভয় দেখে কোনো লাভ হবে না। বিশ্বাস নয় নিশ্চয় হবে। এই পৃথিবীতে সব সরারি মৃত্যুর ভয় আছে। ভদ্রলোকের সন্তান রসনা সংযত করে ভদ্রভাবে কথা বলুন। নইলে পিস্তলের মধ্যে আপনার ওই অসংযত রসনা সহ আমি মাথাটাকে একেবারে পুড়িয়ে দেবো। আরেক বন্ধুদের মাথায় সামলারে শয়তান। মাননীয় চতুর্বিংশ শতাব্দীর দ্বারা দাঁড়িয়ে সভ্য শিক্ষিত ভদ্র সমাজের মানবতা ক্ষত হয়েছে আদি হিংসা পশু আচরণের প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করুন। বাংলায় বলুন বাংলায় আমার বন্ধুপতি আজ শান্তি আর স্বস্তির শিক্ষা দান করে জ্বলতে জ্বলতে রক্তাক্ত হয়ে পড়েছে। তবু তবু আমি আপনাদের কথা শুনবো, তবে সেটা বাংলায়। পবিত্র রসম ওদের কথা ভাবতে হবে না প্রদীপ, ওদের কথা ভাবতে হবে না। রাখাল লেগে ট্যাক্সি এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র, আর আমার কোনো কষ্ট নেই। তুই তুই যা বরং রাখালদার যাতে ভালোভাবে চিকিৎসা হয়। প্রদীপ রায় এখনো নিভে যায়নি রে পবিত্র, এখনো নিভে যায়নি। এই এই আজ দেবা প্রদীপের আজ এখনো এখনো অনেক মানুষ রূপী অমানুষদের বিলাসমহল পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ছারখার করে দিতে পারে। প্রদীপ রায় I am প্রদীপ রায়। আপনাদের অভিযান আর অত্যাচার লাঠি হজম করে আজ আমি রক্তাক্তভাবে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, পীড়া বসে আমার এই কপালে রক্তের দাগ আমি বিনোদনী হজম করে নেব। যদি রাখাল হয়ে যায়, ঈশ্বর না করুক, যদি রাখালদার কোনো অঘটন ঘটে যায় তাহলে তাহলে কি করবে কি করবে তুমি সেটা কথাই নয়, সেটা কাজে করে আজে। যাও যাও বৃষ্টিটা কুড়ে পড়ে শুনুন মিস্টার সত্তার, এই প্রদীপ রায় কিছু বলার আগে তা কাজে করিয়ে দেখিয়ে দেয়। শুনুন মিস্টার সত্তার, স্বামীর স্বভাব চিহ্ন আঁকতে বলে যে কপালটা আপনি সযত্নে রেখেছেন না, সেই কপালটাই আমি রক্তের নদী স্রোত ভাসিয়ে দিয়ে রাখাল ধার আমি স্মৃতির তর্পণ করবো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার ভীষ্মের প্রতিজ্ঞা। আপনার খারাপ হয়ে গেছে। আর মানে কি বলতে চাইছেন আপনি? মানে একটাই, কারণ ওর কথাগুলো ওই পাগলের গোলাপের মতো শোনালো, তাই তাই যদি আপনি ওকে ওই রাঁচির পাগলা গরদে আপনি একটা ব্যবস্থা করে দিলেন, এই তো। কিন্তু আমার বাবু রামচন্দ্রের সেতু বন্ধনে
কাঠবিড়ালি সহযোগিতার কথা শুনেছি, কিন্তু নেংটি ইঁদুর যে কোনো সহযোগিতা করছিল তা তো আমার জানা নেই। পবিত্র বাবু, আপনি কথাগুলো ভেবে চিন্তে করে বলবেন। আর একটু মুখটা বন্ধ না করলে এই রেখা তোমার মুখটা আমি চেয়ে বন্ধ আরে না খাবে এখন নয়, ওই কাজ তো করবি তুই, আরো আরো অনেক পরে। এমন কাজ কি করতে চাও না খোকা? আর যাদের কোথায় তুমি একজন নিজে গরিব হয়ে আর একজন গরিবের মাথায় লাথি মারতে যাচ্ছ, আর তো ফুরিয়ে গেলে তারা একদিন তোমার গলায় পা দিয়ে ওই তোমার অন্য প্রশ্নের ভাগগুলো তুলে দেবে। আর এটাই এদের সংবিধান। আরে দাদা জানলার কেন বাবু ওই সব ফুটপাত মাদন বিক্রেতা কেন অন্য কোথাও দিবি এই গাড়ি বেশি ফুরানো দেয় না সোজা পালার ব্যাগ বুক করে দেবো এখন নয়, ওই কাজটা করবি আরো আরো অনেক পরে। যারা ভীরু কাপুরুষ তার আমাদের মেন টার্গেট হলো এই পালের গোটা পবিত্র তাই ওকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে এই শিক্ষাদাসগুপ্ত কখনো কারো রোডার কেয়ার করে না। তাই ওদের মতন ছেলেকে আমি কখনো কেয়ার করি না। ওদের মতন ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। আমাদের মাথায় পাত দিয়ে চলার জন্যই আমার জন্ম। কিন্তু কিন্তু একজনের কাছে তো তোমাকে হাতে হবে শিখাতে হবে। কেউ নয়, তোমার লোকের সৌদাগর আলোক মজুমদার। ও তুই তা, হ্যাঁ রে কালু, ওই পাখিটা তো পোষ মানবে। আপনার মতো গোড়ায় খাজা পেলে ওর বাকি দোকান ছাড় ওর মাও বুঝমান রে দুর্বোকা, ও কথা বলতে নেই, কারণ তুমি পরে ও হবে আমার। তাহলে আমি এখন কি করবো বাবু এখন নয়, জানিস খালু, দেওয়ালেরও ঘর আছে, তাই যা বলার তোকে আমি হোটেলে বলবো। এখন তুই এখান থেকে যা। ঠিক আছে বাবু আপনি আপনার সম্বন্ধে কাজ করে রিসার্চ করুন আর সেই জানে রাখো পোয়ালকে ফের তুলতে এই কালু সরকার আপনার কাছে চিরকাল আছে আছে ছিল ছিল আর ভবিষ্যতে থাকবে এখন আমি চলি বাবু আমি তোমার জ্বলন্ত যৌবনে জাগার কাটবো। অনেক পাপের সাক্ষী আমি, সেই পাপের লোককে সর্বনায় পূর্ণ করতে ছলে বলে কৌশলে তোমাকে আমার চাই। আরে তো মানুষ সবকিছু পায় না আলো। নিশ্চয় ভাই, আমার মন তোমাকে চেয়েছিল, তাই একেবারে হাতে নাতে পেয়ে গেল। তাই নাকি? এই, এতো না, চলো না, আজ রাত থেকে কোনো হোটেলে এনজয় করা যায়। নো ডার্লিং, নো সময় হবে না। কারণ এক্ষুনি পার্কে আমার সাথে একজন অ্যাপয়েন্টমেন্ট আছে। ওফো, is my life partner Shodip Roy. What do you say? Yes, my darling. আগামী সোমবার তার সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ আছে। তার মানে তুমি ওই সুদীপের মতো একটা হানা গোবিন্দকে। ওফো আলো, তুমি কেন বুঝতে পারছো না আলো? জীবনে এনজয় করতে গেলে ওইরকম একটা কাঠের পুতুলকে যে কোনো মেয়ে চাইবে, আর ওর টাকাতে তুমি আমি ফুর্তি করবো। তবু তোমার এই কথাটা আমি মেনে নিতে পারছি না ডোনা। আমি চেয়েছিলাম ওফো আলো, তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না যে ওই সমস্ত আমি শুধুমাত্র বিয়ে করছি শুধু ওর টাকাতে আমরা এনজয় করবো বলে। এনজয়। তবু তোমার এই ডিসিশনটা আমি মেনে নিতে পারলাম না ডোনা। যাক, এখন আমি শুনি, কারণ তোমার তো সে এসে পড়বে। কেন যাবে? তোমাকে নিয়ে শুধু এখন কি বলতে ইচ্ছা করছে জানো? বলতে ইচ্ছা করছে আমি মন দিয়েছি, মনটা নিতে চাই, একটু হাত তোমার ডাকছি কাছে যাই। আমি অনেক দেখে শুনে
এসো এসো এসো, আমার লাইফের সব থেকে প্রিয় বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই যে ইনি হচ্ছে অলোক মজুমদার। অলোক, ইনি হচ্ছেন হাজবেন্ড-ইন-ল। নমস্কার সন্দীপ বাবু। নমস্কার ডোনা, তাহলে কালই আমরা Yes! কাল আমরা আরে দাঁড়ান মশাই, কপতি পৃথিবীতে জমা থাকা প্রেমালোকের আগে এই দ্বিতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় দিন। বাই। আমার বন্ধুর কথাগুলোকে আমরা একটু বাঁকা মনে হলো। আরে ছোট বাবা, ওটা তোমাকে মেনে নিতেই হবে, কারণ আজকালকার মডার্নিক্যাল যুগে ওই সমস্ত কথা আরে ওল্ড কালচারকে বাদ দিতে হবে, তাই না? কারণ ওই সুচিক গোলাপে তো থাকে দু একটা কথা তো থাকবেই। ওকে মাই সুইটহার্ট, তাহলে আগামী সোমবারে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি। অফকোর্স অফকোর্স। তবে হ্যাঁ সুদীপ, আমি কিন্তু তোমাদের বাড়িতে বিয়ের পর এই পোশাকই পরে থাকবো। আরে এই পোশাক তো বাইরের জন্য, তোমাকে কিন্তু শাড়ি পরে রেখে। শাড়ি বলে ভাই, ওই শাড়ি বাড়ি পরতে পারবো না। ওই সমস্ত শাড়ি টাড়িগুলো না কেমন জানি বহুরপুর টাইপের লাগে। কিন্তু মা বাবা, আমি আর বাবা মা, যে সমস্ত বাবা মারা মডার্ন যুগটাকে মেনে নেয় না, ওই সমস্ত আজকালে কালচারে মাঝখানে পরপাটে, ওই সমস্ত বাবা মাকে আমি কেয়ার করি না। কিন্তু আমার বাবা একজন প্রাক্তন মাস্টার মশাই। মাস্টার মশাই, ও বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আলোক, দেখো ওই সেকেন্ডের মাস্টার মশাই আর একেলের 10 পয়সা আমার কাছে দুটোই মূল্য। তাই আমি চাই বেশ, আজ থেকে তুমি যা চাইবে তাই হবে। তোমার স্বাধীনতায় আমি কখনো হস্তক্ষেপ করবো না। মাই ডার্লিং, কারণ কারণ তুমি যে আমার সৌভাগ্য লক্ষ্মী। ও মাই সুইটহার্ট ঠিক এমনি ভাবে তুমি হবে আমার জীবনের ফুটন্ত গোলাপ, ডার্লিং। আর আমি হব তোমার বুকের তৃষ্ণার্ত ভ্রমর। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। এই যুগে আমরা লাইলা মজনুর মতন থাকবো আর বলবো, আরে লাইলা মজনু পরে আইলো আমাদের পালা। কি ঠিক হচ্ছিল? কবে নিবি আমার করে দিবি কলাই মালা। আরে লাইলা মজনু পরে আইলো আমাদের পালা, নিবি আমার কবে কইরা দিবি কলাই মালা। লাইলা তোর মনের মালা করিস না বিমাই, আছে তো আর না। মেয়েওয়ালা রাত দেবে, মেয়েওয়ালা রাত, মেয়েওয়ালা রাত দেবে, মেয়েওয়ালা রাত। ছয় না তুই ছাড়া ভালো লাগে না, কি করে তোকে কথা চিপেতে আমি ওঠা, ভালো লাগে আমাকে ভালো রয় না, এমন সয় না তুই ছাড়া ভালো লাগে না, কি করে তোকে কথা চিপেতে আমি ওঠা, ভালো লাগে আমাকে ভালো। তোর মন করিস না কি ভালো नहीं नहीं छोड़ेगा नहीं हमारा पैसा। जय श्याम, আমি जरूर वापस करिए देवे शाहजहां का बेईमान और शैतानों से भर गया, वही शैतानों का खत्म करके हमें हमार अधिकार जरूर अदाय कर देवे। और ये है श्याराम की कसम। What? সারা দেশে তো মিস কলে ছেড়ে গেছে, তাই আমি বলছিলাম আরে মিস কল দিলে আপনি ফোন করবেন তো? फालतू बात छोड़ के असली बात बोल दो। নিশ্চয় নিশ্চয়, তাহলে
তাহলে ফোন করি বাবু, বলছিলাম কি 1 মাসের মাইনে অ্যাডভান্স দেন তো। मायना अरे सूरज पहले तू क्या है मायना दिले 6 रुपया সব পেটের মার হয়ে গেছে বাবু। ও, 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 हाँ? पाकिट मार अरे कहा বাড়িতে। ये क्या सर की बात हो अरे बारी में भी पाकिट मार হ্যাঁ বাবু, দেশের সবচেয়ে বড় পকেট মারগুলো তো বাড়িতেই থাকে। अरे सेठी के तू बोल ना সেটি হলো গিয়ে বাড়ির বউ। अरे बेटा तूफा बहु पाकिट से नहीं बे तो और क्या भी तो बारी में रहेगा लो থাকলে কি হবে বাবু, পকেট মারতে টাকা একবার বোকা ভাড়ে ঢুকলে না, এই টাকা মরে গেলেও বেরোবে না। নইলে এমন একটা নাইস হিন্দি ছবি अरे तू सड़क देखती हिंदी छोटे खाए नहीं गए স্কুল দিয়ে রাখবেন না বাবু, মনে বড় দুঃখ পায়। মামুনি হলে ওই আটলান্টো নায়িকাটাকে যদি আপনি একবার দেখেন। जय शराब ए तू क्या बात बोलता तोफा भाग यहाँ से भाग তা জানছি, কিন্তু কিছু টাকা পেলে ওই হিন্দি ছবি দেয়া। क्या ये हिंदी छोटी लेकर भाग यहाँ से তো তা তো যাচ্ছি বাবু, যাচ্ছি। এই তো ধরো আটলান্টো নায়িকার খরচা, আর কিছু টাকা না দিলে আমার বইয়ের প্রস্তাব খরচাটা কি করে হবে বাবু? और सब खर्चा सेटा किया छे আগে বাবু, আমার বইয়ের ছেলে হবে। ও আমার কাছ থেকে 100 টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। তাই আগে ও আমার ছেলেটাকে যদি আটকে রাখে তাহলে কি হবে বাবু? ও হো 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 হো। अरे रोना मत ए ले 500 रुपया बेटा तोफा মিস কল দিয়ে ডাকবেন না বাবু, আমার বইয়ের মতো একটু আদর করে ডাকুন না। তোফা মহাবক্কা। না, এখন যাই বাবু, অনেক কাজ ফেলে রেখেছি। আজ আমার বউ আমাকে যা আদর করবে না। बेटा तोफा बहुत मजेदार आदमी आती लेकिन हमारी छाती के अंदर कोई हासी गान आनंद मौजूद ना আছে সেখানে আছে শুধু যারা আর আমি যাই শহীদ জালার अवसान और वही के लिए हमें जिंदा भी আছে जिंदा আমাকে জরুর থাকতে হবে गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার দয়াল প্রভু স্বামী সুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির এ জীবন ক্ষণিকে পদ্ম পাতার জলের নেই, এই আছি আবার এই নেই। नमस्ते बाबूजी नमस्ते আরে সিং জি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं नहीं बाबूजी हम सौदागर আছে और वही के लिए लोग कभी हमार रुपया पर আরে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন টাকা মাটি মাটি টাকা। ফাঁকা वही आवाज फाका आवाज আছে বাবুজি ও কথা বলতে নেই ভাই, ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী। अरे अपनी जोजे मानिए चले तो हमार रुपया भी देने का আরে পাবেন পাবেন, টাকা তো বাতাসে উড়ে বেড়াচ্ছে, এই ধরবো আর আপনারা নিয়ে যাবেন। तो बोलिए कब हमें আসবে এ কবে কবে আসবেন? আমার গুরুদেব দয়াল প্রভু স্বামী সুন্দর গোস্বামী বলেছেন। না 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 না, থাক 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 থাক, আপনি বরং ওই মাঘী পূর্ণিমার দিন এসে নিয়ে যাবেন। माघी पूर्णिमा
কি হলো সিংজি? আপনি কি কোনো অসুস্থতা বোধ করছেন? नहीं बाबूजी कोई गड़बड़ नहीं तब हमें याद है 1982 साल के माघी पूर्णिमा को था তার মানে कुछ नहीं बाबूजी कुछ नहीं मैं थोड़ा बेसामार हो गया था लेकिन मैं याद नहीं शार्दुल सिंह शार्दुल के माफी विचारण करके वही दिन का फैसला करेंगे जरूर फैसला करेंगे जय बाय बाबा जी দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী, তুমি বলে দাও প্রভু, এই সারা শুভের বাচ্চাটাকে আরে সারা মাঝি পূর্ণিমার কথা শুনে এভাবে চমকে উঠো। আরে আমার চলার পথে অন্তকে প্রতি আমি পথটা যে ভুল করেছি তার হোসেন সালা আমি নিজেই জানি না। সরকার ওই সালাকে ওই হিসাবে খাবারে নামটা টুকরো দেবো। আপনার কথা এই কথা মুখে মানাই না স্যার। তেল দিচ্ছ? হ্যাঁ স্যার, তেল দেবো কেন? যা সত্যি আমি তাই বলছি। আরে স্বার্থের প্রয়োজনে যে অন্যদের সাথে হাত মিলিয়ে নিজের স্ত্রীর রক্তে হাত রাঙাতে দ্বিধাবোধ করে না, সে যদি মহান মানুষ না হয় তাহলে শয়তানটাকে এদেশের শয়তানের আত্মা তাদের গায়ে আটাই স্যার, যারা নিঃস্বার্থ ভাবে বড় উপকার করে অন্যায়ের প্রতিবাদ করে সস্তায় নাম কিনতে চায়। তুমি কি বলছো বলো? ইয়েস স্যার, ইট ইজ ফ্যাক্ট। আর আপনার মতো এই মহান মানুষ আছে বলেই তো এই দেশটা চলছে স্যার। তাহলে তাহলে আমি যদি ভোটে দাঁড়াই তাহলে তো আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামী সুন্দর কৃপায় আপনি জিতবেন এবং মন্ত্রী হবে, এটা আমি হরফ করে বলতে পারি স্যার। কিন্তু আপনার মতো মানুষকে বাইরে রেখে এই দেশটা চলতে পারে না স্যার। কিন্তু আমি যদি মন্ত্রী হয়ে যাই তাহলে তাহলে আমার এত বড় বিজনেস কে দেখবে? দুটো একসাথেই চলবে স্যার, কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় রাজনীতি হলো সব থেকে বড় বিজনেস। বিনা মূলধনে কোটি কোটি টাকা রোজগার করার একটা সুন্দর পথ। আর এই পথ এই পশ্চিমবঙ্গ ছাড়ার কোথাও নেই স্যার। তুমি যে একবারে বুদ্ধিতে কবি চাণক্য হয়ে উঠেছ হে। তাছাড়া আপনার মতো মন্ত্রী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব কি করে স্যার? আরে এই যাও, এই পথটা তো আমাকে স্যার ধরে রাখতে হবে। হবে 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 আরে তোমার জীবনের উন্নতি হবে বলছেন স্যার? হ্যাঁ, কিন্তু কিন্তু এমন একটা খুশির দিনে হলো বাগান বাড়িতে সব পুজোর আয়োজন রেডি আছে স্যার। কিন্তু দেখো হলো তুমি আমার সেই সেদিনের মতো ওই 40 বছরের যুবতী ধরে না 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 স্যার, আজকে একদম তাজা ওই সুন্দরী রীনা চ্যাটার্জি। থামো থামো থামো, এখন তোমার গুরুদেবের চরণ বন্দনার সময় হয়েছে হলো স্যার এই সময় এই কাঞ্চনের কথা বলতে নেই বাবা। তাছাড়া আমি তো খুব শীঘ্রই এই জগৎ সংসারের মায়া ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছি হলো। আপনি বৃন্দাবনে চলে গেলে বাগান বাড়ির এত আয়োজন সুন্দরী সৌসি ওই রীনা চ্যাটার্জির কি হবে স্যার? বুঝলে না? আরে আমি তো আর এখনই বৃন্দাবনে যাচ্ছি না রে বাবা। তাছাড়া আজ রবিবার, এই ছুটির দিনে সুন্দরী সরস্বতী রীনা চ্যাটার্জির সেবা নিতে তো আমার গুরুদেব কোনো নিষেধাজ্ঞা রাখিনি হলো। স্যার ওই
খেপা ছেড়ে দিলে সোনার গোল আর তো পাবি না 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 ছেড়ে দেব না তোমায় হিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না আমি বাবার বাড়িতে যাচ্ছি রে তুমি ওকে পাঠিয়ে দাও সাধুদার মুখোশ পরে শয়তানের হেড অফিসে বসে কাবু করে বেড়াচ্ছে দুনিয়াটাকে কিন্তু কালে কি একটি তোর মাথায় খড়গ নেমে আসবে। আর সেদিন সব আমার ঘোড়ায় গন্ডারি ওসুল করে নেব। দেবো রাস্তা থেকে উঠে শিকার দেবো পাপ ভরানি করানি হঠাৎ অবাক হয়ে গেলেন মনে হচ্ছে। এখানে আমার কি এখানে আসতে নেই? হ্যাঁ আস্তে আছে অবশ্যই আছে কিন্তু ভাবছি যার গেটের বাইরে থাকার কথা সে একবার অন্দরমহলে কি করে শুধু কি তাই আপনার সঙ্গে কিছু আমার থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে সেটা কর্মচারী হিসেবে থাকতেই পারে। আপনার বাবার বিচারে কিন্তু আমি হ্যাঁ মণিমুক্ত বাঁধানো একটা দামি জুতো বাট মিস্টার মজুমদার একটা কথা মনে রাখবেন ছিঁড়া ছাতার কিন্তু মাথার উপরে স্থান হয় কিন্তু ব্লাক টাকার জুতো পায়ের নিচে স্থান পায়। দাসগুপ্তা আপনার বোধহয় জানা নেই যে আপনার বাবার ওই শয়তানের সঙ্গতিতে গিয়ে আজ আমি কিংবদন্তি শয়তান আমি ওই শয়তানের সবরে দেবো। আমি মেনে যা আপনার বাবার অর্থলিপ্সা আপনার অহংকার ধনে পরিপূর্ণ এই সুন্দর নিজের দম আমি মেনে যা আমার প্রতিটি করে চাল আপনার জীবনটাকে করে তুলবে দুর্বিষহ আমি আপনায় দিয়ে গেলাম। খুব ভালো করে আমার এই গরম বুক তুমি কখনো কাঁপাতে পারবে না কারণ আমি খুব ভালো করে জানি যে আমার জন্মরেখা মুছে দেওয়ার জন্য আজ পর্যন্ত কারোর জন্ম হয়নি। মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনি প্রভাবে ভোগে। দাদা তুই তোকে একটা গল্প বলতে এলাম। গল্প? হ্যাঁ এই শুধু গল্প নয় আমার নিজের চোখে দেখা এক সুন্দর অত্যাচারিত দৃশ্য বলছি শোন। দেখলাম একটা মুমূর্ষু রোগী যে নিজের সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়ার দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ভালো ইন্টারেস্টিং আছে তো। আমি সেগুলিতে ফুলের তোড়ার নিয়ে এলাম তোকে দেওয়ার জন্য মেধার। বাহ খুব সুন্দর কিন্তু হঠাৎ আমাকে ফুল ওই ফুলগুলো দিয়ে অভিনন্দন জানালাম সেই রুগীটাকে সৃষ্টি করার জন্য। তার মানে ভাই আমার ভিতরে তোর কাজে যোগ্যতা পুরস্কার ছিল এই চাবুক আমি তোকে দিতে পারলাম না কারণ কোনো বোন কুশিক্ষার কবলে পড়ে বিপদগামী হলে তার দায়ভারটি দাদার উপর বর্তায়। আমি কিন্তু তোর কথা কিছু বুঝতে পারলাম না কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম এই ফুলগুলো হলো ওই রাস্কেল প্রদীপ রায়ের তাই এই ফুলগুলো আমি যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না তেমনি ভালোবাসার ফুলে ঘৃণায় প্রলেপ দিল তার মহিমা বিলুপ্ত হয় না রে বোন বিলুপ্ত হয়ে যায় না। মানে আমি
রাস্তার উপরে গাড়ি রেখে বেল্লা করে পড়ছি, আর সে একজন অসুস্থ ফুটপাত পাশে হাসপাতালে যাচ্ছিল। সে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওদের মদে নেশা ফিকা হয়ে যায় বলে গাড়িটা চলাচ্ছি। না মানে একটা মৃত্যু বলে আপনি মানুষকে বাজারে সে তোর গাড়িটা উল্টে ফেলে দিয়েছে, আর সেই অপরাধে তুই তার মাথাটা ফাটিয়ে দিয়েছিস। বাহ, চমৎকার! এই বিজ্ঞানের যুগে শিক্ষার অগ্রগতি, এটাই তোর সুফল। মুক্ত ছড়াচ্ছ বড়দা, পাখি থাকলে গিয়ে ডানা হয় না, আর শোনাই তার প্রমাণ। মিঠুন, মিঠুন হ্যাঁ বড়দা, হ্যাঁ, লেখাপড়া কেউ করলেই যে শিক্ষিত হয় না এমন প্রমাণ এই সমাজে অনেক রয়েছে দাদা, অনেক আছে। মিঠুন তুই তো অপমান করার জন্য এখানে এসেছিস। সে কৃষ্ণটা আমার নেই দিদিমণি, কারণ আমি নামে মিঠুন, কাজে সিনেমা হিরো নয়। ফুটপাত থেকে কুড়িয়ে যাতে চাকর মারবে। হ্যাঁ বড়দা, যখন বস্তির ঝুপড়িতে বাস করতাম তখন আমার দিদি দীপা ওর বাড়ি ঝিগিরি করে খাইয়ে আমাকে মানুষ করেছে। তারপর হঠাৎ একদিন বাসের নিচে চাপা পড়ে দিদির শরীরটা নিথর হয়ে গেল, আর আমি হয়ে গেলাম সমাজের আবর্জনা এক ফুটপাতবাসী। ওসব কথা এখন থাকবি ঠুট, থাকবে কেন বড়দা, থাকবে কেন? তারপর তুমি তো আমাকে মানুষ বলে এ বাড়িতে আশ্রয় দিলে, আর ওই প্রথম দিনে দিদিমণিকে দেখে আমার হৃদয় বেদিতে বসিয়ে ভেবেছিলাম ওর শিখা নয় দীপা, আমার দিদি, আমার মা, আমার অন্নদাত্রী। তার গরিব এখন কেমন আছেন দেখুন? আগে বেকার বলে লাঞ্ছনা গঞ্জনা খেয়ে দুবেলা দুমুঠো ভাত পেত, কিন্তু এখন তো তার মাথা ফেটেছে, তাই সংসারের লাঠি ঝাঁটা খেয়ে। কি বলছিস মিঠুন? আমার একটা অসুস্থ ছেলেকে আমার সামনে ওর বৌদি ওকে যেভাবে অপমান করলো বড়দা, আমি হলে এক মুহূর্ত বাড়িতে থাকতাম না, কিন্তু ও তো বেকার, তাই সব লাঠি ঝাঁটা সহ্য করার শক্তি ঈশ্বর ওকে দিয়েছেন। মিঠুন চুপ কর, মিঠুন চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। ঠিকই তো বলেছে, তাতে হয়তো প্রদীপের জীবনে লাঞ্ছনার গঞ্জনা বেকারত্বে জ্বালার অবসান হবে না। মনুষ্যত্বর কাছে পরীক্ষা দিতে পারবি যে তুই তোর ভুলের মাসুল দিয়েছিস। দাদা দাদা কেন নীরব কেন? দাদা শিষ্য তাহলে নাও, এবার তুমি শুরু করে দাও তোমার শুটিং এর নতুন ছবিটা। দিদিমণি, চোখের নোনা জলে চিড়ে ভিজিয়ে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্ন সার্থক করার সৌদাগর এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি, কেউ নেই। মিঠুন আজ তুই আমাকে একটা কথা বলতো। কি কথা দিদিমণি? তুই তোর কতদূর পড়াশোনা করেছিস? তোর যোগ্যতা, পড়াশোনার কতটা যোগ্যতা আছে? আমি বললাম ব্যাপার মতো শিক্ষাগত আমার যোগ্যতা নেই দিদিমণি, তবে নিজের মনকে এইভাবে সান্ত্বনা দিয়েছে এই সমাজ সংসারের জীবনের পাঠশালায় আমি একদম ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট। তাহলে তুই যদি তাই মনে করিস তাহলে এই বাড়িতে চাকরির কাজ নিয়ে করে আছিস কেন? এখানে আমার ধন মন সর্বস্ব আছে বলে। সেটা আবার কি? সেটা সেটা আমার দিদি। মিঠুন তাই তুমি আমাকে ভাই বলে মেনে না নিও, ঘৃণা করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন যাবো না দিদি, কোনোদিনও যাবো না, কোনোদিনও যাবো না। মিঠুন তুই চলে গেলি মিঠুন। আমি জানি তুমি আজ আমার জন্য আহত, আমার জন্য আজ তোমার বেদনা, তাই তো আমি যে গর্বে আমি ফুলগুলো মাটিতে ফেলে দিয়েছিলাম, আত্মা ভালোবাসা
বর্তমান যুগধর্মে আমার জানার সঙ্গে সংসারের প্রয়োজনের মিলটা তো নাও হতে পারে। বেশি জ্ঞান দেবে না গো। আপনার মতো স্কুল মাস্টারের সেকেন্ড জ্ঞান এখানে যে কোনো কাজে লাগবে না সেটা আমি মর্মে মর্মে বুঝতে পেরেছি বৌমা। তাই নাকি? তা শুনে ধন্য হলাম। এবার বোঝার দুঃখটা বলুন। জানো বৌমা জানো, আগে আগে সংসারের সার বস্তু ছিল বাবা মা, কিন্তু এখন তারা সংসারের ভারী বোঝা জঞ্জাল। আগে পরিবারের কর্তা থাকতো পুরুষ, আর এখন বৌমারাই ধরেছে সংসারের হাল। কেন? তার দিকে আপনার গায়ে ফসকা পড়ে গেছে নাকি? একথা কেন বলছো বৌমা? ঠিকই বলছি, কারণ তাদের ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে সর্বশান্ত করা যাবে না। না, এই সংসার কোনো বাবা মা তার ছেলেকে সর্বশান্ত করতে চায় না বৌমা। আর কেউ না চাইলেও আপনাদের মতো স্বার্থপর বাবা মা নিশ্চয়ই চায়। তাই তো আপনাদের গায়ে এত জ্বালা। বৃদ্ধ হলে মানুষ কিছুটা স্মৃতিভ্রষ্ট হয়ে যায় ঠিকই, আর তখন তারা স্থান কাল পাত্র ফুরে গিয়ে অবিবেচকের মতো কথা বলে ফেলে। তাই বলে কোনো বাবা মা স্বার্থপর হয় না বৌমা। আর যদি তারা স্বার্থপর হতো তাহলে তাদের ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারতো না বৌমা, শিক্ষিত করে গড়ে তুলতে পারতো। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি কি সুন্দর মানুষ করেছেন। সে কথা তোমাকে বলতে হবে না বৌমা, তোমার আচার ব্যবহারে তা আমরা সব বুঝতে পেরেছি যে আমাদের শেষ পরিণতিতে কোথায়। কি আপনি আমার এর ভেতরে ফরম দিতে এলেন কেন? ফরম দিতে আসিনি মা, অনুরোধ করতে এলাম। আমরা যদি কোনো অন্যায় করে থাকি তোমার পায়ের জুতো জোড়া খুলে দিলে আমার গালে বলো মা, তুমি একদিন যে সর্বসুন্দর শিক্ষক ছিলেন সেই দেবতুল্য মানুষটাকে তুমি থামুন। সর্বশিক্ষিত শিক্ষক ছিলেন। কয়েক পয়সা রোজগার করার মুহূর্তে শুধু আকাশ ছোঁয়া কেন বাড়ি? তাই বলে এই মানুষটা রোজগার করতে পারে না বলে ওর কোনো সম্মান নেই নেই, কারণ ওনার বড় বড় গুলিতে মন ভরে কিন্তু পেট ভরে না। পৃথিবীর সব থেকে বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ এই পৃথিবীর সব। তা না হলে অর্থ ছাড়া এক পাও চলা যায় না। তাই বলছি অর্থবিহীন এই গাড়বাড়ি আমি কিছুদিন সহ্য করবো না। ঠিকই বলছি, যা বলার আমি ঠিকই বলেছি। শুনুন, আপনার মেয়ে ছেলে তো সংসারে 1 লাখ টাকা দেয় না, আর ওই বেকার বাউন্ডারি ছোট ছেলে মাথা ফাটিয়ে ঘরে বসে আছে। এই সংসারটা কি হয় চলবে? হয় যত সব সংসারে জঞ্জাল। করুণা, বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, "The world is a stage, man is an actor, and God is the director." পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, আর এই জীবন রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই কথাগুলোর মর্ম আমি মর্মে মর্মে বুঝতে পেরেছি। তুমি বৌমার কথার প্রতিবাদ না করে তুমি ভুল করলে গো, ভুল করলে। এই সংসারে আমাদের মতো বাবা মায়েরা জীবন ভর শুধু ভুল করে যায়, আর সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার সাধ্য তাদের নেই। করুণা, ভুলকে তাদের সাধ্য করে। তাই বলে আমাদের সন্তানরা আমাদের বউ মায়েদের জেলখানায় বন্দি করুণা। তাই তো এই প্রাক্তন শিক্ষক প্রভাত রায়ের হাতে আজ বাজারের ব্যাগ। এই হাতে হয়তো উঠবে কোনদিন ওই বউ মায়েদের পরনের কাপড় কেটে আনার জন্য। হ্যাঁ করুণা, হ্যাঁ, এটাই বর্তমান শিক্ষিত সমাজের কর্তব্য। আর তাই তো এই আলেকজান্ডার এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন, "সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ, সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ।" তোমার চরণে কি এমন অপরাধ করেছি যার সাজা দিতে তুমি তিল তিল করে আমাকে দগ্ধ করে মারছো? তোমার কাছে যদি এতটুকু যদি পুণ্য সঞ্চয় করে থাকি, তার বিনিময়ে তুমি মানুষটার মনে একটু শান্তি দাও না গো, একটু শান্তি দাও, একটু শান্তি দাও, একটু শান্তি দাও। এই যে আপনার সেই বাউন্ডারি ছেড়ে কোথায়? কেন প্রদীপকে মতো কি দরকার? কাজ আছে বলে ঘরে বসে বসে শুধু মশার মতো গিললেই তো চলবে না।
বৌমা তুমি তো জানো যে ও এখন অসুস্থ। অসুস্থ? কিসের অসুস্থ? কিসের অসুস্থ? আরে ওরকম রকবাজ কতগুলো গুন্ডা লোফার ছেলেদের একটু তো মাথা ফাটবে। ঘরে শুয়ে থাকলে তার চলবে না বৌমা। ঠিকই বলছো মেজবৌদি, প্রদীপ, আমাদের মতো ছেলেদের এসবে কিছু হয় না। প্রদীপ, তাই তাই এই লোক দেখানো ব্যান্ডেজ এটা না থাকাই ভালো। ওই না না, আমার বুদ্ধি লাগে বাবা। ও ব্যান্ডেজ তুই অসুস্থ না হওয়া পর্যন্ত খুলিস না বাবা, খুলিস না। মা গো, বেশ, মা যখন বাধা দিচ্ছেন তবে থাক। আচ্ছা আচ্ছা বৌদি বলো তোমার কাজটা কি বলো? আমার কাজ হচ্ছে এই জুতো জোড়া। এই জুতো জোড়া এখান থেকে নিয়ে নাও। এটাকে নিয়ে কি তাতে করে পালিশ করে নিয়ে এসো ওই মোড়ের মাথায় মুচির দোকানে। নাও, নাও। বিচলিত করবে মা, বিচলিত হচ্ছে কেন? বৌদি যে কাজটা বললো না ওটা আমি নিশ্চয়ই পারবো বল। আরে যাও, তাড়াতাড়ি করে দাও। পালিশ করে তাতে করে নিয়ে আমি কোথায় করো। আচ্ছা বৌদি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো বৌদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি এই কয়েকদিন আগে মেজদা তোমাকে ১,৫০০ টাকা দামের একটা শাড়ি গিফট দিয়েছে, কিন্তু কিন্তু এখনো তো তুমি প্যান্ট শার্টের মোহই ছাড়তে পারলে না। আমি ওই শাড়িটাকে ওই লোককে দেখিয়ে নাক ফুলিয়ে বলার জন্য যে দেখো দেখো আমার স্বামী একটা দামি অফিসার, তাই আমার জন্য এনেছি। আমি কি পোশাক পরবো কি পোশাক পরবো না তার তার ডিসিশনটা কি আমাকে তোমার কাছে দেখো না, দেখো আমার জুতো জোড়াটা তোমার ভাইকে পালিশ করে আনতে বলেছে বলে ও আমাকে জানো তাই বলে অপমান করছে। তোমারই ধরা, কারণ অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। শুধু ওদের মতো গুন্ডা রকবাজরা যে পাতে খায় সেই পাতে থুতু ফেলে। আচ্ছা আচ্ছা, ওকে বলার কি দরকার ছিল? একটু আগে তো বাবা বাজারে গেলেন, তাকেই তো বলতে পারতেন বাবাই না হয়ে বাজার থেকে জুতো জোড়া পালিশ করে আনতে। মাননীয় ভদ্রমণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত মাস্টার মশাইয়ের মুখে, সুযোগ্য সন্তানের মুখে চতুর্বিংশ শতাব্দীর সেরা সন্তান। আসলে চমকে না ওঠে আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে অন্তত এইটুকু বুঝতে পারবেন যে বর্তমান শিক্ষিত উন্নত সমাজ ব্যবস্থা নামক কোন মানুষের আপনারা বাস করছেন। দিন যায় রাত যায়, বছর শেষ হয়, তার সঙ্গে সঙ্গে বর্তমান সমাজের সবকিছুরই পরিবর্তন হবে, কিন্তু কিন্তু আমার এই সংসারের মানুষগুলো আজ পর্যন্ত কোনো পরিবর্তন পেলাম না। তাই আমি মারা গেলে বোধ হয় এদের কোনো যায়ও আসে না। তাই আমার একবার করে কি মনে হয় জানেন, আমার মনে হয় কি হবে, কি আমার পরিচয়, কি আমার পরিচয়, কি আমার পরিচয়, জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি নাই। কি আমার পরিচয়, জানি না ঠিকানা, নই আমি ভগবান, মানুষ আমি নাই। কি আমার পরিচয়। দুঃখী করেছে পাইনি
দুঃখে করেছে পাইনি তো কোনোদিন ভালোবাসা ছাড়া দেবার মতো নেই তো আমার কিছুই আমি চাই আসতে তোমাদের মাঝে আসতে আমি চাই আসতে তোমাদের মাঝে আসতে এইটুকু শুধু পরিচয় কি আমার পরিচয় জানি না ঠিকানা নই আমি ভগবান অমানুষামিনা কি আমার পরিচয় বাইরে কেন ভেতরে আসুন আসতে পারি আপনি যদি আমাকে ক্ষমা করেন। রাখাটা সুস্থ হয়ে ওঠায় কারোর উপর রাগ বা অভিমান আমার নেই নাও আই এম ভেরি হ্যাপি তাহলে এগুলো নিন, রাখালটা সুস্থ হওয়ার আনন্দে আপনার দুয়ারে এইগুলো আমার শুভেচ্ছা নিন বলুন। নিলাম যাক, বলছি আমার একটা অনুরোধ রাখবেন। বেশ বলুন না বলছি কাল যদি আপনি ওই পার্কে আমার সাথে একবার দেখা করেন। আর কে কেন বলুন তো কেন উত্তরটা আমি কালকে পার্কে দেব, তেমন আমি আজ আসি তাহলে। এই যে লাস্ট সাহেবের বাচ্চা বলি ব্যস্ত মনের মানুষকে নিয়ে হইহুল্লোড় করা হচ্ছে। তাই কখন যে আমি তোমাকে বাসনগুলো মেজে দিতে বলেছিলাম এখনো হয়নি কেন শুনি? বৌদি বলছি বাসনগুলো তো এখনই ব্যবহারের জন্য লাগছে না তারপরে না হয় একটু পরেই একটু পরে কেন শুনি? ব্যস্ত ঘরের ভিতরে মনের মানুষকে নিয়ে হইহুল্লোড় করতে পারছো, আর ওই কটা বাসন মেজে দিতে ড্রাইভার মনে হচ্ছে বুঝি? বাড়ির কোনো কাজ করবে না, বাইরের থেকে 1,000 টাকা রোজগার করবার মুরাদ নেই, বসে বসে অন্ন ধ্বংস করতে তোমার লজ্জা করে না? আমি হলে গলায় দড়ি দিয়ে মরতাম। দাঁড়াও বৌদি দাঁড়াও বলছি আমার তো গলায় ধরে দিতে ইচ্ছে হয় কিন্তু কিন্তু পয়সা কোথায় পাই বলতে পারো দাও না 10 টাকা দাও না ওই বাজার থেকে আমি দড়ি কিনে নিয়ে আসি দাও না কি হলো তুমি তো টাকা দেবে না এটা আমি ভালো করে জানতাম আর তোমার ওই কথাগুলি যে মেঘু বৌদির হয়ে বলছো সেটা আমার বুঝতে পারিনি থাক থাক, আর মন ভিতরেও কথা বলতে হবে না। যত সব সমাজের জঞ্জাল। আপনি এখন জাননি আমি যদি চলে যেতাম তাহলে আপনার সহ্য শক্তিটা আমি কিছুতেই আমার হৃদয় দিয়ে অনুভব করতে পারতাম। সত্যি প্রতিভা, আপনি এত অপমান হাসি মুখে সহ্য করেন কেন? করি নয় শিক্ষাদেবী করি নয় করতে হয় কারণ 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 একজন বেকার কখনো কখনো চাকরিজীবী দাদাকে বা থাকতে পারে না কিনা সত্যি কথা বলবো মণিবাবু, আমি দাদার কথা শুনে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে নুনের
আতুর হয়ে ওই সাগরে ডুব দিয়ে ভুল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যাই হোক, বলছি কাল যদি আপনি আবার পার্কে যান তাহলে কালকে আবার আপনার সাথে কথা হবে। আজ তাহলে আমি আসি। বেকারের এই দুর্বিষহ খেলা আমার যেন সহ্যের সীমা অতিক্রম করছে। আর আমি এও বুঝতে পারছি, আমি যে কোনো একটা চাকরি জোগাড় না করতে পারলে আমার বাবা মায়ের অবস্থা আরো করুণ হয়ে যাবে। না না, আমাকে আমাকে যে কোনো একটা চাকরি জোগাড় করতে হবে। দরকার হলে আমি মত পাবো, দরকার হলে জুতো 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 চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কিন্তু প্রদীপ হাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কিন্তু প্রদীপ হাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো কাছে আসেনি। কি বললে প্রদীপ মেজো বৌমার জুতো পালিশ করতে গেছে? আরে তাতে কি হয়েছে? বেকার বাউন্ডারি ছেলে সংসারের একটু কাজ করবে তো নাকি? সংসারে একটা কাজ করা আর জুতো পালিশ করা একই নয় মুক্তি। যুক্তি দিও না, বেশি যুক্তি তুমি দিও না। তুমি রোজগার করো ঠিকই, কিন্তু এই সংসারটা চালাতে হয় আমাকে। তাহলে অধিকিন্নিপনা দেখিয়ে এই সংসারের মাথায় জুতো মারার অধিকার তোমাকে আমি দিইনি। অধিকার যে কাছে দেয়, অধিকার যে যার যোগ্যতা করে অর্জন করে দিতে হয়। তাহলে সেই সংসারের অধিকিন্নিপনা বৌমাকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দাও। আজ রাত্রে মা কি খাবার খেয়েছিলেন? আমি জানি না। তাহলে কে জানবে? মুখার্জি বাড়ির বড় বউ। যে খাইনি তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করেছো? না, আমাকেই বলতে হবে। অথচ একটা মানুষ না খেয়ে তুমি এই বাড়ির বড় বউ হয়ে। থামো তো, আমি তো তোমার মায়ের কিনা বাদি নই। তার পায়ে ধরে শান্ত হবে। তাছাড়া বাড়িতে আমি একা নয়, আরো একটা বউ আছে। আমি বলি, তোমার মা আমাকে এক্সট্রা এমন কিছু দিয়ে দেয়নি যে তার সব দায়ভার আমাকেই বহন করতে হবে। ছি মুক্তি, ছি, এত নিচ তোমার বড় ব্যক্তি। ছি ছি। আমি নিজ, কিন্তু তোমার ওই বইয়ের মাইমা আমাকে কি দিয়েছে? স্বামী উপহার, স্বামী উপহার।
যা বৌমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। বাবা, ওই এক রেকর্ড বারবার বাজিয়ে আপনি বাজার মাত করতে পারবেন না, কারণ এই যুগে সব অচল। তাই ওই সব শুনে আজকাল আর কেউ হাততালি দেবে না বাবা, হাততালি দেবে না, কেউ না, কেউ না। আপনার মনের বেদনাটা আমি বুঝি বাবা, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। অবিশ্বাস তোকে করছি না জয়, আর তোর অবদানকে, এই সংসার অবদানকে আমি অস্বীকার করছি না। তবে বৌমা যা চাই তোর তাই করা উচিত বাবা, তোর তাই করা উচিত। না বাবা না, কি হতে পারে না, আপনার বৌমা চাই এই সংসার থেকে আলাদা হয়ে যেতে, তো কারণ আমার মাইনের টাকায় এই সংসারটা চলছে বলে ওই সপ্তরাশি মেয়েটা সব সময় পাকে তোমাকে কুঞ্জনা দেয়। কথা বলে তা বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমার সহ্য হয় না বাবা, আমার সহ্য হয় না। আরে সেই জন্য তুই বলছি বাবা, তুই বৌমাকে নিয়ে আলাদা হয়ে যা। ওরে জয়, তোর শ্বশুর মশাই তার মেয়ে শুভাশুভের দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে, তার ভালো মন্দ তোর উপর নির্ভরশীল। আর তাই বাবা তুই অমত করলে কিচ্ছু যায় আসে না বাবা, কিচ্ছু যায় আসে না। একটা একটা অন্যায় আত্মার মেনে নিয়ে একটা একান্নবর্তী পরিবারকে থেকে টুকরো টুকরো করে দেওয়ার শিক্ষা আমি পাইনি বাবা, শিক্ষা আমি পাইনি। তাই আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আপনার পরাশ্রয় থেকে আমাকে জুড়ে ফেলে দেবেন না বাবা, আমাকে জুড়ে ফেলে দেবেন। তুই এখান থেকে চলে যা বাবা, তুই এখান থেকে চলে যা, চলে যা বাবা। তাহলে তাহলে কি মিথ্যে হয়ে যাবে সেই ভগবানের অমৃত বাণী, পিতা সর্বা পিতা পিতা হি পরমং তব পিতা হি পিতর পন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। তোকে আমি কি করে বোঝাবো বাবা, এই সংসারে কোনো বাবা মা চায় না তার সন্তান আলাদা হয়ে যায়, তার এই হৃৎপিণ্ডটা আলাদা হয়ে যায়, আর সে তার সোনার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে শ্মশানে পরিণত হোক। আর আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল সেই শ্মশানে বসে আঘাত করে কানুক বাবা। বিধি রে এমন সুখের ঘর এমন করে ভাঙলো কেন।
বিধি রে সমাজ, না না, আমি হারবো না। শিক্ষা কোনোদিন হারে না, সত্যের প্রদীপ কোনোদিন নেবে না। আমি আমার পেনশনের টাকা দিয়ে আমি খুলবো এক নবচেতনার পাঠশালা। কিন্তু কিন্তু পেনশন পেনশন কবে পাবো, কোথায় পাবো? ওগো জনদরদী সরকার, তুমি আমাকে বলে দাও। আমি আমার পেনশনটা চালু করে দিয়ে আমাকে বাঁচতে দাও, আর আমার এই সোনার সংসারটাকে বাঁচাতে দাও। তোকে 1 টাকাও দেবো না সালের চৌকি। তুই সালের মাথায় জল বেঁচেছে, তাই সারা নেশাটা অনেক লোক ভিগে হয়ে গেছে। না না, একটা গান গেয়ে সারা নেশাটাকে একটু জমিয়েই। अरे दो घट मुझे वे पिलाते शराबी, देख फिर होता है क्या। अरे दो घट मुझे पिलाते शराबी, देख फिर होता है क्या। আপনি কি জানেন না যে একই অর্পণ বাবু আপনি তুমি সখী এই অসময়ে প্রেম নিবেদন করছো? কি নাম তোমার? অর্পণ বাবু, মাত্র আমি একটা সীমা থাকাইছে আমাকে। আরে নমস্কার নমস্কার। অর্পণ বাবু, আপনার বাবা বিরাট মিত্র একজন স্বনামধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়ী পার্টনার। সে আপনি কিনা? জি 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 জি, এইবারের মতো মাফ করে দিন স্যার। আর বলবি সালা ওই চুমকিটাকে আমি সালা দেবো না। থাক, ওদিকে কথা হবে না। বলছেন মান মর্যাদা বজায় রাখতে নিজের মুখটাকে একটু ভদ্র করুন। जय श्याम। हरे काके पिरान चंद्रगा बाबू, उस सड़क अपनी जिंदगी भर बगानते पारबेन ना। কেন পারবেন না? আমি তো প্রতিজ্ঞা করেছি যে আর কোনো খেলায় মদেই খাবো না। तू सारा गोटा मुख আছে তা তুই নিজেই জানিস না। তাই রাস্তার উপর মাথা মিলা করতে ভাগিয়া সে যাচ্ছি, তবে সম্মান রাখাতে কথা বলবেন না কাকা বাবু। তাহলে ওই জ্ঞান তোর আছে দেখছি। নিশ্চয় আছে। আরে কোথায় বলে না ওই মদ খেলে লিভার নষ্ট হয়, আরে মেয়ে মানুষের খেলা ওই চরিত্রটাকে নষ্ট করে দেয়। তাই মাতাল বটে, লেকিন বেতাল নই। এত বড় একটা ব্যবসায় আরে তুই চালাচ্ছিস কেমন পেটা পেটি মাতাল? যেটুকু সম্মান এখনো আছে লেकर বাড়ি যা। এই রাস্তার উপর মাথা মিলা করতে বাবার সম্মানে কালি দিস না। তো চলে যাচ্ছি, তবে আজ আমি আর ওই অফিসে যাবো না, একেবারে কাজে দেখা হবে। বাই কাকা বাবু, বাই। जय श्याम। अरे आपने कोई माइंड लेवन ना दरगा बाबू। अरे उस सड़क ने हमारे कारोबारे मान सम्मान बिल्कुल चले गलो। তাহলে আপনার কারবারকে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দিন। पानी ना दरगा बाबू। और पिताजी बृहस्पति मित्र हमार पुराना दोस्त আছে, তাই ও भी আমার লেখা মাফি আছে। সিংহি, এবার ও যা করছে
এভাবে তো চিরকাল চলতে পারে না। अरे हम भी বুঝতে পারছি যে তাতে আপনাদের बहुत অসুবিধা হচ্ছে আর আমার भी তাই তো বিরেস্টার को दोस्ती के लिए আমি আপনার কাছে রয়ে মাফি মাগছি দারোগা বাবু। মাফ চাইতে হবে না সিংজি, ও যতদিন আপনার মতো মানুষের ছত্র ছায়া আছে ততদিন আপনার কথা ভেবে ওকে মাফ করে যাবো। তবু আপনার প্রণামের কথা ভেবে আমি এই কথা বললাম। চলে, নমস্কার। এখন আমি কি করবে আর কোন আমার কোনো কথাই আসবে না তাই পাপ পুরান का देंगे दूसरा लड़का हमें ढूंढता হবে বিরু দুর্বল মাতাল ও সব আমার চলবে না আমি চাই একটা শিবাজি একটা রানা প্রতাপ ওই শয়তানি লোহ কপাট तोड़ने के लिए একটা লোহ মানুষ। খুব ভালো কথা বাবু, কিন্তু আমি যে দিনকে দিন গরু হয়ে যাচ্ছি। अरे लेकिन क्यों সংসারের জ্বালা আমি আর বইতে পারছি না বাবু। আমার সমস্যা अरे फालतू बात जोड़ के बोल तू सर एखाने निकालो ওখানে তো সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন নার্সিং হোম, ওখানে না আমার বউ ভর্তি আছে। अरे लड़का ना लड़की হয়েছে আজকে বাবু এখনো হয়নি, তবে হবো করছে। अरे तू सर एखाने निकालो আজকে বাবু কিছু টাকা। अरे কেন अरे नार्सिंग होम चार्ज हम तो सब দেবো বলেছে আজকে বাবু সেজন্য নয়, মানে তব বাবু আমার বোনা কাসুন্দি খেতে চাইছে। सुन दे अरे वही टाइम पर আজকে বাবু ছেলে হতে দেরি হচ্ছে তো সময় যেন আর কাটতে চাই না, তাই বউ বললো বাবা একটু কাসুন্দি নিয়ে এসো তো। क्या अभी तक तो वो नार्सिंग होम पर जा যাচ্ছি বাবু যাচ্ছি, আর কি এখানে থাকি? আমার বলে চিন্তায় মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমার একমাত্র বউটা তখন কি করছে কে জানে। ও বউ আমি আসছি। जय श्याम आज अब तेरा दुनिया ए दुनिया पर मैं हूँ एक मुसाफिर ये मुसाफिर कभी ना भूले 1982 साल की माघी पूर्णिमा का था और वही दिन के फैसला के लिए मैं जिंदा अभी तक हूँ। বেঁচে থাকবে দাশগুপ্ত পরিবারের সবাই বেঁচে থাকবে, তবে পৃথিবীতে নয়, রক্ত নরকে সেই নরকের কথাই আমি ওদের টেনে নিয়ে যাবো। তারপর রাজ্য রাজধানের উপর বসে সম্রাট নেওয়ার মতো বিনা বাজাবো আর ব্যক্তির অট্ট হাসি হাসবো। আমি হাসান বাবু। না হাসবো কেন? আজ তো শুধু আমার হাসিরই দিন। কিন্তু আমার জীবনে যে কান্নার দিন নেমে আসছে বাবু। What do you mean? আমার একমাত্র ছেলে আর 7 দিন প্রচন্ড জ্বর। আরে তাতে তো ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখা সেরে যাবে ব্যাস। না বাবু ছাড়বে না, এই 7 দিন ডাক্তার দেখিও তার জ্বর আমি একটু কমাতে পারিনি। মনে হচ্ছে আমার পাপে আমার ছেলে। না না পা হ্যাঁ বাবু, বিনা দোষে আপনাদের কথা মতো অনেক নিরীহ মানুষের মাথা লাঠি মেরেছি। ওই দোষের পাবে ভগবান আমার এই শাস্তি দিচ্ছে। ওরে কালু তুই অনর্থক চিন্তা করছিস। না বাবু, যেদিন আমি প্রতিবার মাথা লাঠি মেরেছি সেই থেকে আমার ছেলে। ওরে কালু এই পৃথিবীতে পাপ পুণ্য ভগবান বলে কিছু নেই, ওসব ভীরু কাপুরুষের সস্তা সেন্টিমেন্ট। তাই তো তুমি মাত্র 2 হাত ভরে টাকা কামাবি আনন্দ করবে। এই রে টাকা, এই টাকা দিয়ে তোর ছেলের চিকিৎসা করাবি।
যা বাড়িতে টাকাটা দিয়ে হোটেল রেনবোতে চলে আসবি, আর ওখানে দু গ্লাস তাজা মাল পেটে পড়লে পৃথিবীটা কত রঙিন, শুধু শুধু হাসি গান আর আনন্দে বাহ বাহ রে ভদ্রলোক, আমার ছেলে জীবনের চেয়ে ওদের কাছে ফুর্তিটাই বড়। আর এদের কথা মতো আমি অনেক দিন বয়সের মাথা কাটি পারি না। না আর নয়, এই সব মুখধারী ভদ্রলোকদের ছেড়ে নেওয়ার মতো সময় এসেছে। ভাই সব, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা কেউ যেন আমার মতন এই ভুলের ফাঁদে পা দিও না। তোমরা আমার মতো ছেড়ে দাও এইসব পাপের কাজ, আর ছুড়ে ফেলে দাও এইসব পাপের প্রদীপের মতো ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। হয়তো কোনো কাজে আটকে গেছে, কিন্তু কোনো কাজে যদি আটকে যায়, আমি 1 ঘন্টা এখানে অপেক্ষা করছি, এখনো কি ওর কাজ সারা হলো না? নাকি সত্যি সে আমাকে ক্ষমা করতে পারেনি? না, সেখানে ক্ষমা করার তো কোনো প্রশ্নই নেই। রাগ আবার রাগ অভিমান এগুলো তো আমাদের জন্য নাই। আর তাছাড়া রাগ অভিমান মান এগুলো আমাদের জন্য নয়। যদি তাই হয় তাহলে তোমার কাজ করতে এত দেরি হলো? ওই বস্তির একটা ছেলে কোন জলে পড়ে গিয়েছিল, তাই ওকে তুলতে গিয়ে। প্রদীপ, তুমি? বেকার বাউন্ডারি ছেলে আমরা, এই কাজ তো কিছুই নেই, তাই অকাজ করেই সময়টুকু ব্যয় করতে হবে। দেখি কি দেখছেন এমন করে? তোমাকে। কি বলছেন আপনি? কি আজও ড্রিঙ্ক করে এসছেন? হ্যাঁ, ডিল করেছি প্রদীপ, আমি ডিল করেছি। আমি তোমার নামে ডিল করেছি। আমি তোমার কাছে মাতাল হয়ে গেছি প্রদীপ, আমি মাতাল হয়ে গেছি। সেখানে ছাড়ুন, আপনি কি আমার উপহাস করছেন? প্রদীপ, না প্রদীপ না। আমি গরিব বেকার বলে আমি কি আপনার খেলার সামগ্রী? প্রদীপ, তুমি বিশ্বাস করো প্রদীপ, তুমি আমার কথাটা বিশ্বাস করো। বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করেছিলাম বলে আপনার কথা রাখতে আমি এত দূর থেকে চলে এসেছিলাম। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম আমি এখানে ভুল করে চেয়েছি, কারণ আপনি বিশ্বাসের অযোগ্য। প্রদীপ, তোমার যোগ্য করে তোলার জন্য তুমি আমাকে শাস্তি দিবে, আমি তার মাথা পেতে দিতে রাজি আছি। তাও আমাকে তুমি শাস্তি দাও প্রদীপ, আমাকে শাস্তি দাও। উঠুন শিখা দেবী, আপনার সুন্দর অভিনয় আমি মুগ্ধ। চলি, নমস্কার। প্রদীপ, আমি অভিনেত্রী, কি বললে তুমি? আমি আপনি অভিনয় করছেন? মাত্র কয়েকদিন আগে আপনি দানবী ছিলাম, কিন্তু তোমার জীবন কাটি ছয় যে আজ আমি দানবী থেকে মানবী হয়ে গেছি। তোমার সেই প্রতিষ্ঠার আসলে আমাকে একটু না, আপনি নয়, তুমি। হ্যাঁ, তুমি শিখা দেবী নয়, শুধু শিখা, শুধু তোমার শিখা। এই সমাজের বুকে জ্বলন্ত প্রদীপের শিখা। হতে পারে না। কেন হতে পারে না প্রদীপ? কেন বলো? তুমি না বলেছিলে আমাকে? আমি কথা দিলাম শিখা, যদি আমি কোনোদিন সেই সুবাদের সূচনা করতে পারি, সেদিন তোমার এই সুন্দর স্মৃতি রাখতে নয়, আমি পবিত্র সিঁদুর দিয়ে আমি তোমার চির আপন করে নেব, আর তোমার এই ভালোবাসার পবিত্র চুম্বন চিহ্ন। আর আমি সেদিন তোমার বুকে মাথা রেখে তোমার কানের কাছে কানে বলবো, বলবে আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি
তুলকালাম ছবিটা মুক্তি পেল, এবার নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এই মাত্র শুটিং সেরে ফিরছি, এক্ষুনি দাদা এসে সব খবর নেবে। ওই তো দাদা আসছে, দাদা যোগাযোগ দিও। আচ্ছা মিঠুন, তোর এই বাংলা মুটা কবে শেষ হবে বলতে পারিস? সারা জীবনে সে সময় কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না দাদা। কেন? কারণ আমাদের সকলের পূর্বপুরুষ এককালে বাঁদর ছিল, আর এখন আমরা একটু দাঁত মেজে মাথায় চড়ে আফগান ও প্যান্ট পরে আর ওই চোখে নাকে মুখে লিপস্টিক মেখে ম্যাকি শব্দ হওয়ার চেষ্টা করছি। কিন্তু দাদা আমাদের প্রত্যেকের স্বভাব বাঁদরের চেয়েও খারাপ। তার মানে কি বলতে চাস তুই? আমি কি বলবো? আর আমি বললেই সমাজের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে কেন? কারণ আমি নামে মিঠুন, কাজের সিনেমার হিরো নই। তাহলে কে বলছে? ফুটপাতেই পুড়িয়ে নাটে চাপার মাত্র। তাহলে কে বলছে? বলছে আজকে শিক্ষিত সমাজের জীবন্ত তারপর আর মুন্টু নিরক্ষণা দূরীকরণ করে আমাদের দেশের গোড়াই গরম। দাদা সরকার চাকরি না দিলেও এদেশের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরির আশায়, যাতে তারা বৃদ্ধ মা বাবাকে ঠেলে দিতে পারে অজানা ঠিকানায়, আর আত্মীয় পরিজনদের দায় অস্বীকার করে অন্যত্র গড়ে তুলতে চায় হাম দো আর হামারে দো আমার এই একটা ছোট্ট মিনিট সংসার। আর দাদা কেউ লেখাপড়া শিখে রাখে ভর ফোন বাড়ানোর লোভে। আরে ওসব কথা থাক, এখন কাজের কথা হলো। হ্যাঁ বল, তা কারখানার সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছি? দিয়েছি দাদা। বাবার অধপতন আর কারখানার দুর্নীতির জন্য দায়ী ওই অলোক মজুমদার তাহলে ওই সরকারটা শিখাকে অপমান করে ক্ষান্ত হয়নি। ওর শয়তানি থামা অনেক দূরে বাড়িয়েছে। এরপর আরো কিছুদিন থাকলে তোমার ব্যবসায় যেটুকু ভালো হয়েছে সেটাও নরকে পরিণত হবে দাদা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। বাবা, আপনি কি জানেন যে আমাদের ম্যানেজার অলোক মজুমদার ভালো, বড্ড ভালো ছেলে। ওই আমার দয়ালবাবু শ্যামসুন্দর গোস্বামীর